দর্শক, আবারও সড়ক দুর্ঘটনা। ঢাকা খুলনা মহাসড়কের নোয়াপাড়ার তেলিপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি ক্রেনের গাড়ি উল্টে পড়ে আছে। এটি চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পরেই কিন্তু উল্টে পড়েছে। আপনাদের যদি একটু সাইডে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু জ্যামে পড়ে আছে। কিছু গাড়ি এই পাশ থেকে ছাড়ছে, কিছু গাড়ি এই পাশ থেকে ছাড়ছে, মানে দুই সাইড থেকে আটকে পড়ে আছে। আপনাদের যদি একটু সামনে গিয়ে দেখাই, এখানে কিন্তু গাড়ির ভিতরে যা যা ছিল সব কিছুই কিন্তু বাইরে। আর দেখতে পাচ্ছেন সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির সামনের অবস্থা। আসলে ড্রাইভারের অবস্থা মেলা একটা সমস্যা হয়নি, তবে হেল্পার একটু গুরুতর আহত হয়েছে। এখনো পর্যন্ত জানা যায়নি কি অবস্থায় আছে। তবে ড্রাইভার এবং হেল্পারকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে। একটু সামনে গিয়ে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে চাকাটি পাঞ্চার হয়েছে। দেখুন কিভাবে এই চাকাটি কিন্তু পাঞ্চার হয়ে গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এখানেই উল্টে পড়ে। এখানে কিন্তু অনেক জায়গা খুঁজে গিয়েছে, মানে রোডের পিচ উঠে গিয়েছে। এখানে পুলিশের 2টি ইউনিট কাজ করছে। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় 1 ঘন্টা পরে। এখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত শুরু। এখানেই টায়ারটি পাঞ্চার হয়েছিল এবং কয়েক গজ সামনে গিয়েই কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জায়গায় উল্টে পড়ে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অংশ, দেখতে পাচ্ছেন যেখানে সেখানে। তবে অন্য কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হয়নি। এই গাড়িটি একাই কিন্তু এখানে উল্টে পড়েছে। তবে যদি অন্য কোনো গাড়ির সঙ্গে দুর্ঘটনার শিকার হতো, তাহলে হয়তো অনেক জীবন আজ এখানে চলে যেত। আল্লাহ সব কিছুর পরিকল্পনাকারী। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সবাই আমিন বলে যাবেন কমেন্ট বক্সে। এবং দেখতে পাচ্ছেন গাড়িটি এমনভাবে, এখানে কিন্তু অনেক গাড়ি আটকে গেছে, মানে প্রায় আধা কিলোমিটার কিন্তু জ্যাম লেগে গেছে এই গাড়িটির জন্য। কিছুক্ষণ পরেই হয়তো গাড়িটি সরিয়ে ফেলবে এবং গাড়িটি নিয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আরও আপনাদেরকে ধারে নিয়ে দেখাচ্ছি কি একটা অবস্থা। ড্রাইভার এবং হেল্পারের জুতা না হলে ড্রাইভারের জুতা কিন্তু এখানে থেকে গেছে। এখানে কিন্তু গাড়ি এক সাইড থেকে ছাড়ছে এবং এক সাইড থেকে আটকে দিচ্ছে, এইভাবে কিন্তু গাড়ি ছাড়ছে। তবে অনেক পরিবহন আটকে গেছে। এখানে অনেক, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি কিন্তু কিছুক্ষণ আগে এই গাড়িটিকে হালকা একটু টেনে রোডের, মানে একটু ফাঁকা করে দিচ্ছে কিছু গাড়ি যাতায়াতের জন্য। এবং দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখান থেকে কিন্তু কিভাবে ঘটনাটি ঘটেছে, এখান থেকেই আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে পুরা পিচ কিন্তু খুঁজে গেছে। এবং কিছু ড্রাইভার এবং হেল্পারের টাকা পয়সা ছিল, মানিব্যাগ ছিল, সেগুলো চেক করছে। এখানে পুলিশ থেকে তারা সেন্স দেখছে কি অবস্থা, কোথায় কি আছে একটু চেক করে তাদের জায়গা মতো রেখে দিচ্ছে। পরবর্তীতে তাদের কাছে পৌঁছে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমনভাবে গাড়িটি পড়েছে যে সাথে সাথে বের হওয়ার কোনো সিস্টেম ছিল না। ড্রাইভার এবং হেল্পারের 100 টাকা পেয়েছে। দেখতে পাচ্ছেন এই মহিলাটি সেই 100 টাকা কিন্তু এই পুলিশের হাতে দিল। এই গাড়ির, মানে সে কিন্তু আগে এসেই এখানে এই ড্রাইভার এবং হেল্পারকে বের করেছে। এই মহিলা সহ অনেকেই ছিল এখানে। যাই হোক, খুব ভালো কাজ করেছে, মানবিক কাজ করেছে, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে গাড়ির ভিতর কি কি আছে সামনের অংশে বের করে দেখলো এবং এখন সব কিছুই সামনের অংশে রেখে দিচ্ছে। এখানে কিন্তু মশারিও ছিল, মানে অনেক কিছুই ছিল, মানে রাত্রে থাকার জন্য যা কিছুই লাগে সব কিছুই ছিল। ল্যাব ছিল কিন্তু একটা, দেখতে পাচ্ছেন। এখন দেখুন কি একটা অবস্থা, মানে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়নি, সেই দিক দিয়ে অনেক মানুষ বেঁচে গেছে হয়তো মনে করতে হবে, কারণ এখানে যদি আরেকটি গাড়ি চলে আসতো কি অবস্থা হতো। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন এবং রোডে আসলেই একটু সাবধানে চলাচল করবেন। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।